সোশ্যাল ম্যারেজের আগে এটাই ছিল আমাদের শেষ জামাই ষষ্ঠী। হাই এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রিয়াঙ্কা তপব্রত লাইফস্টাইল ব্লগ চ্যানেলে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আজকে শেয়ার করব তোমাদের সাথে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে প্রতিদিনের মতো যা যা কাজ থাকে সব কমপ্লিট করে নিয়েছি। পাখিদের জলখাবার দেওয়া, বাসি কাজ সব কিছু করেই কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। মানে আজকে টিফিনটাও করার সময় পাইনি, যেহেতু অনেকগুলো পদের রান্না করব, তাই সময় নষ্ট না করে আগে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। সবার প্রথমে চাটনি করে নিচ্ছি। রান্নার রুলই এটা যে চাটনিটা সবার আগে করে নিতে হয়, কারণ চাটনি ঠান্ডা হলে তবেই খেতে ভালো লাগে। যাই হোক, আমের চাটনি করছি। আর আমি কোনো ফোড়ন দিইনি, কারণ জামাই মানে বাড়ির জামাই আমার বর আর কি, সাথে আমার ভাই, কেউই চাটনিতে ফোড়ন পড়লে একদম পছন্দ করে না। সেই জন্য কোনো রকম ফোড়ন দিইনি, শুধু শুকনো লঙ্কা দিয়েছিলাম। এই চাটনিটা করে নিয়েছি। এখন মাছটা মাখিয়ে নিয়েছি। কাতলা মাছ নিয়ে এসেছে। জামাই যা যা খেতে চাইছে আজকে সেগুলোই রান্না হচ্ছে। একদম বড় সাইজের পাকা কাতলা নিয়ে এসেছে বাবা, যেগুলো অনুষ্ঠান বাড়িতে দেয়, একদম বড় সাইজের মাছ। বাবা সেই মাছই নিয়ে এসেছে, সাথে মাছের মাথা এনেছে, কারণ জামাই মাছের মাথার ডাল খাবে বলেছে। বর আর কি আমাকে বলে দিয়েছিল সপ্তাহখানেক আগে ও কি কি জামাই ষষ্ঠীতে খাবে, সেইগুলোই আজকে রান্না হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ আদা রসুন কেটে বেটে রেডি করে নিয়েছি। এখানে রয়েছে কাজু আর পোস্ত বাটা, তার সাথে আছে টমেটো। এখানে ঝিরি আলু ভাজার জন্য আলু কেটে নিয়েছি, আর সাথে রয়েছে মাছের ঝোলের জন্য আলু, আর এখানে রয়েছে পনির। তো মালাই পনিরটাই করবো আজকে। এখানে পনিরটা হালকা করে নুন দিয়ে ভেজে নেব। আর পনিরটাও তবু বলেছিল একটু সাদা সাদা গ্রেভি খাবে, তো সেই জন্য কোনো রকম হলুদ লঙ্কা কিচ্ছু দিইনি, একদম প্লেনভাবেই বানাবো। আজকে কোনো রকম কিন্তু মাংস হবে না, মানে মাটনও না চিকেনও না, কারণ তবু স্ট্রিক্টলি বলে দিয়েছিল আমাকে ও মাংস খাবে না। ও মাছ আর পনির, মাছের মাথার ডাল এইগুলোই খাবে। তো যা যা বলেছে আমি তাই রান্না করেছি। আর আমি রান্না করেছি বলছি তার কারণ মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না। সেই জন্যই মাকে বলেছিলাম তুমি রেস্ট করো, কিচ্ছু করতে হবে না, সমস্তটাই আমি করে নেব। সেই জন্যই শুরু থেকে একদম শেষ পর্যন্ত সমস্ত রান্নাটাই আমি করেছি। মাকেও রেস্ট দিয়েছি, সাথে সাথে জামাইকেও তার পছন্দ মতো রান্না করে খাইয়েছি। যে দেখতেই পাচ্ছি এখানে পনিরটা করে নিচ্ছি। ও যেহেতু বলেছিল একটু হোয়াইট গ্রেভি খাবে, তো সেই জন্য কোনো রকম মশলা দিইনি। কাজু পোস্ত আর টক দই দিয়ে করছি। খেতে কেমন হয়েছে সেটা তো তোমরা পরে রিভিউ শুনেই আর কি জেনে যাবে। তো সমস্ত রান্না তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি, বুঝতেই পারছো এই গরমের মধ্যে এত কিছু রান্না করা, তার সাথে ভিডিও করা একটু চাপ হয়ে যায়। আর যেহেতু একটু তাড়াহুড়ো করেও রান্না করছিলাম, তো সেই জন্য সমস্তটা তোমাদের সাথে শেয়ার করিনি। তবে সমস্ত মেনুটা কী কী ছিল সেটা তো তোমাদেরকে দেখাবোই। তো পনিরটা করে নিয়েছি, এদিকে ডাল হয়ে গেছে। এরপরে মাছ বাকি, মাছের মাথার ডাল করব, আর আলু দিয়ে একটু মাখা মাখা করে কাতলা মাছটা রান্না করব। মুগ ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, আর পনিরটা করার পরে কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি। সমস্ত রান্নাটা ওই যে বললাম শেয়ার করা হয়নি। যাই হোক, রান্না করার পর তপও চলে এসেছিল, আমি স্নান টান করে নিয়েছি। তারপরে মা কী করলো সেটা তোমরা এইবারে দেখতে পাবে। তো তোমরা দেখে নাও, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। খাওয়ার জন্য? হ্যাঁ খাবে এখন, ওখানে তো কাটা রয়েছে। কাটা রয়েছে ওখানে। কত দই না, নমস্কার পরে করবো, কেন হবে? থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, সুখে থাকো, দুজন যেন ভালো থাকো, এইটুখানি আমি একটু চাই। আমার তরফ থেকে গিফট। আমি না তোমাকে দিয়েছি, আমি কি করবো? সব একসঙ্গে যাও, ওয়েট করে ওই যে ফলটা নিয়ে ফলগুলো খাও, খাওয়াটা কাট কেটে রেখে সুন্দর করে। ফল খেলে ভাত খেতে হবে। একটু খালি খাও, সব খেতে হবে।
আমি জানতাম তুমি এটা নিয়ে আসবে, রাখবো। কারণ এটা আমার পছন্দের। নামও জানিস না, চুপ কর। এটা না ও সীতাভোগ। সীতাভোগ, সরি। দাঁড়া, এটা আমার প্রিয়। থ্যাংক ইউ। মিষ্টি খেয়ে খাই না, তবে এটা আমার খুব পছন্দের। রসগোল্লা মেরে দিবে। তুই খাবে না? নাও। এই যে আমার পছন্দের সীতাভোগ। আর এই সন্দেশটাও খুব ভালো। এইটা, এই দুটো তপু নিয়ে এসেছে। আমসত্ত্ব রোলা, হ্যাঁ দারুণ এটা। আমি খেয়ে আসি, জল খাই। জামাই ষষ্ঠীর রিচুয়াল তো কমপ্লিট। এইবারে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। পনির, আর এখানে রয়েছে মাছের মাথার ডাল। এটা থেকে কিন্তু দারুণ একটা গন্ধ বেরাচ্ছে। আর রয়েছে এখানে মাছের ঝোল, যেটা আলু দিয়ে একটু মাখা মাখা করে রান্না করেছি। তপকেও দেখতে পাচ্ছি এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ভাত, তার সাথে রয়েছে আলু ভাজা, আর এখানে রয়েছে মাছের মাথার ডাল, সাথে পনির, আর আছে মাছ, কাতলা মাছ, তার সাথে আমের চাটনি, পাঁপড়, আর দই মিষ্টিটা উঠে খাবে বলেছে, মানে ভাত খাওয়ার পর, তাই দই মিষ্টিটা এখন নেই, ও ওটা পরে খেয়েছে। তো এই হলো আজকের মেনু। তোমাদের বাড়িতে কার কার কী কী রান্না হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কেমন? ডাল, এদিকে পনির, সাথে রয়েছে মাছ, চাটনি, পাঁপড়, দই মিষ্টি রয়েছে। এই যে ইনি বারবার বলেছেন মাংস খাবো না, মাংস খাবো না। বাবা কতবার বলেছিল মাটন নিয়ে আসি, নাহলে চিকেন নিয়ে আসি, না কোনোটাই খাবো না। কোনোদিন ভাজি যা গরম। এই মেনুটাই ও আমাকে বলে দিয়েছিল। ডাল খাবে মাছের মাথা দিয়ে, সাথে পনির, মাছ, চাটনি। ডালটা ভালো হয়েছে? আমি জানি না যে কেমন জিনিসটা রান্না আমার- করেছি। ঠিক থাকতে হবে, সেটাই তো খাওয়া উচিত না? ঠিক আছে, তোমার যেটা তৃপ্তি হয় তুমি খাও। ভালো হয়েছে ডালটা? তাহলে সব ঠিকঠাক হয়েছে? ঠিক আছে, খাও। আর ভাইও বসে পড়েছে, ভাইকেও দিয়ে দিই। দেখ, আজকে আমি ডাল রান্না করেছি, সবসময় এটা মাই করে। ভালো রান্না করেছি ডালটা, নিজেই করে নিজেই বলছি। তুই খা, কাজের এক গাল খেয়ে বল। ভালো লাগে। দেখো তো পনিরটা খেয়ে, ভালো হয়েছে সত্যি? হ্যাঁ, একটা পনির খাও। খেলাম তো। ভালো হয়েছে তো? কারণ তুমি খাও তো, খালি সব আমি খাবো, তুমি খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও, খেয়ে খেয়ে যাও তো, তুমি খাও, আমি খাবো ঠিক। পনির খাও। পনির দিয়েছি, ওই দুটো নিয়েছে। তোমার ডিসাইড মেনু, তাই তুমি সব খাবে কিন্তু। আর আমি খাচ্ছি, দেখো আমার গায়ে টানছে। আরে খাওয়া দাওয়া করে ওঠে এখন কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে। খেয়ে কি খুব কষ্ট হয়ে গেছে নাকি তোমার? বেশি খাওয়া যায়। বেশি খাওয়া হয়ে গেছে? তাও তো মাংস খেলে না, তোমার জন্য তো মাংসও করলাম না। এরমভাবে খার, একটা খাও। দেখো অবস্থা, দেখো ওর। রোজ কোল্ড খেলে না একটু হালকা। ও বাবা, সকাল থেকে যা গেল, ও মাথা খারাপ হয়ে গেছে। কোল্ড ড্রিঙ্কসে একটু রেস্ট নিই। কটা বাজে? 4:40। খাওয়া হয়ে গেছে 4টের মধ্যে। ঠিক আছে, এবার একটু 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমালে পরে তারপরে ফল খাবো। এক থালা আজকে ফল শুধু রয়েছে। খাওয়া নাকি? ইয়ে, না, আজকে আমি আর শুধুই খেতে খাওয়া। পারছি না। আমি আর খেতে পারছি না। খেতে হবে তোমাকে। বাবা কত ফল নিয়ে এসেছে, 10 রকমের ফল নিয়ে এসেছে। ডাকো একজনকে। হ্যাঁ, 10 রকম ফল এনেছে, তাহলে কিচ্ছু খাবে না। খেয়েছে, একটা একটা করে খেয়েছে। গরম করে খেয়ে কি লাভটা হবে না? গেঞ্জিটা পছন্দ হয়েছে? হেব্বি। গেঞ্জিটা পরে নিয়েছে এখনই। আর যেটা পরে এসেছিল ওটাও পয়লা বৈশাখে দেওয়া হয়েছিল, ওটা আজকেই পড়লে প্রথম। হ্যাঁ, ওটাই আজকে বলবো। যেটা পরে এসেছিল ওইটা বাবা দিয়েছিল পয়লা বৈশাখ, আর এটা জামাই ষষ্ঠীতে। ওইটা খুলে আবার এটা পরে নিয়েছে। পছন্দ এটা? সাইজও ঠিকঠাক হয়েছে। হ্যাঁ না, আর কদিন পরে আর হবে না, জিমনি করছি তো। ঠিক আছে, পরে না, যদিন হয় পরে না।
পছন্দের দই খাও খাও খাও। কেমন লাগছে এই জামাই ট্রিটমেন্ট পেয়ে? গরমে হাঁপিয়ে উঠেছে। আজকে যা আজকে খুব বাজে গরম, গরম, আজকে খুব বাজে গরম। খাও খাও। আমি বাইক চালিয়ে আসছি, বাইকের ট্যাঙ্কের ওপরে। হ্যাঁ? এই দেখো আর না বৃষ্টি হবে আজ রাতে। হবে, আজ বৃষ্টি হতে হবে। আমি যখন তোমার দই- পছন্দের আমি দই। দই আনতে গেছিলাম, শেষ হয়ে গেছে সব। দই, রসগোল্লা, কালাকাঁদ সব শেষ। এই তাও সীতাভোগটা হাওয়া ছিল দিচ্ছে একটু তাই। তাও বাইরে। ওর ফেভারিট সীতাভোগটা নিয়ে এসেছি। ওটা খুব বেশি লোকে কেনে না বলেই পেয়েছে। খাও। হ্যালো, খাও। ওনার সময়ও হয়ে গেছে, এবার উনি বেরিয়ে যাবেন। হয়ে গেল আমাদের অ্যানিভার্সারি আর জামাই ষষ্ঠী। ও তো আমাকে উইশও করেনি, এসে মনে বলার পর আমাকে একটুখানি উইশ করলো। ব্যাস হয়ে গেল। 2 বছর ধরে অ্যানিভার্সারি এমন পড়ছে দিনে যে কোনো কিছুই করতে পারছি না। বেঁচে যাচ্ছে 2 বছর ধরে তুমি, বেঁচে যাচ্ছে। করতে করতে 3 বছরে যেটা হয়ে যাবে, তারপর আর 2 বছর এটা করতেই হবে না, একটা করলেই হয়ে যাবে। জামাই ষষ্ঠী অ্যানিভার্সারি সব কমপ্লিট। দেখাই যাচ্ছে না আমাদেরকে, এখনও চলে যাচ্ছে দোকানে। এইটুকু সময় ছিল, এই অনেক। কি গো, আমাকে অ্যানিভার্সারিতে তুমি কোথাও নিয়ে গেলে না? যাবো 2 দিন পরে। 2 দিন পরে নিয়ে যাবে? আজকে যা কষ্ট হচ্ছে, নিয়ে আজকে গিয়ে আরামও প্রচুর পাবো না। গরম। ওই সারাদিন আজকে মানে একটু কষ্ট। হাওয়া দিচ্ছে না, পুরো এত কষ্ট। আজকে ভেবেছিলাম হয়তো যে এই কদিন বলছিল বৃষ্টি হবে, আমি ভেবেছিলাম জামাই ষষ্ঠীর দিনটা অন্তত সকালের দিকটা যদি বৃষ্টি হয় তাহলে সারা দিনটা একটু আরাম থাকে। কিন্তু অবস্থা এতই খারাপ, মানে আমি বলে বোঝাতে পারবো না, এতটাই। দেখো এখন মেঘ চমকাচ্ছে, কিন্তু মেঘ চমকে কী হবে? এই আকাশটা ফুটো করে দিই। এখন মেঘ চমকে কোনো লাভ নেই, কারণ যা কষ্টের মধ্যে কাটলো সারাটা দিন, কী আর বলবো। যাই হোক, কেমন লাগলো তোমার আজকে? দারুণ, খাওয়া দাওয়াটা তো অসাধারণ, ফাটাফাটি। টু গুড। ও যা বলেছিল তাই রান্না করেছে। কেন ভেবে আছি এখন? তুমি যে মাংস খেলে না, দেখো বিদ্যুৎ মাংস চমকাচ্ছে। আমি না ভালো লাগে মাংস খেতে। এই গরমের বিদ্যুৎ মধ্যে চমকাচ্ছে। মাংস খেলে কষ্ট হচ্ছে। আজকে সত্যি, আজকে যদি মাটন খেতো না, এখানে প্রচুর কষ্ট হতো। গরমে। টাটা। সাবধানে, হ্যাঁ, ফোন করবে। আরেকবার বলে দাও। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ? হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ, হ্যাপি অ্যানিভার্সারি। টাটা, ফোন করবে। হয়ে গেল আমাদের জামাই ষষ্ঠী আর অ্যানিভার্সারি। আগের বছরও আমাদের এই অ্যানিভার্সারির দিন, ফার্স্ট ইয়ার মানে রেজিস্ট্রির ম্যারেজের অ্যানিভার্সারির দিন পড়েছিল ভোট, পয়লা জুন। গত বছর ভোট পড়েছিল, হয়নি সেলিব্রেট করা। আর এই বছর জামাই ষষ্ঠী পড়েছে, তো আলাদা করে এটাও কিছু হলো না। যেটা হলো মিলিয়ে একসাথে খাওয়া দাওয়া। এইটা যে আলাদা করে একটু সেলিব্রেট করবো সেটাই হয়ে যাচ্ছে না। যাই হোক, কী আর করা হবে। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। টাটা।